হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ভালোবাসা। তো গাইস, আজকে হচ্ছে রবিবার, জাপানে আজকে রবিবার আমাদের এখানে। আর এখন অনেক সকাল, কটা বাজে এই দেখো, 8:30 মতন বাজে, 8:25 বাজে, 26 হলোই মাত্র। আর আমি সকাল সকাল কফি নিয়ে নিয়েছি আজকে। এর কারণ হচ্ছে ঘুরতে যাব, মানে আমি আজকে বেরোবো, কেননা সানডেটা আমি নষ্ট করতে চাই না। আর আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ছে, বরফ পড়ছে বিভিন্ন জায়গায়, তাই ভাবছি যে মাউন্ট তাকাও যাবো। এবার আজকে জানি না তাকাওতে, মাউন্ট তাকাও টোকিওর খুব কাছের একটা জায়গা। এবার আমি জানি না যে টোকিও মানে মাউন্ট তাকাওতে আজকে বরফ পড়ছে কিনা। ওয়েদারে দেখলাম যে মাইনাসে রান করছে, এবার পড়তে পারে নাও পড়তে পারে। বরফ না পড়লেও জায়গাটা খুব সুন্দর। আমার অনেকদিন ধরে রোপওয়ে চড়ার খুব ইচ্ছা পাহাড়ের ওপর দিয়ে, তো তার জন্য যাচ্ছি মাউন্ট তাকাওতে। তাই আমি সকালবেলা কফি খাচ্ছি, না হলে নর্মালি আমি সকালে কফি খাই না। আর এই কফিটা খাচ্ছি এনার্জির জন্য, যাতে সারাদিন ঘুরতে গিয়ে কোনো সমস্যা না হয়। কেন পাহাড়ে উঠতে গেলে বা পাহাড়ে চড়তে গেলে প্রচুর এনার্জির প্রয়োজন হয়। তাই সকালবেলা ব্রেড আর কফি খেয়ে বেরিয়ে যাচ্ছি। কফি খাওয়া হয়ে গেল, এবার রেডি হবো, না হলে দেরি হয়ে যাবে। আমার প্ল্যান ছিল 7টার সময় বেরোনো, কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি। সানডে স্যাটারডে দুটো দিনই সময় থাকে। এবার ওর মধ্যেও যদি সকাল সকাল উঠতে হয় তাহলে আর কি করবো, কিন্তু কিছু করার নেই, ঘুরতে যাচ্ছি। তো এখন বাজে 8:34, এবার আমাকে বেরোতে হবে, তাতে রেডি হতে হবে। তো গাইজ, একটা খুশির খবর আছে, আজকে খুব সুন্দর বাইরে না রোদ উঠেছে। এরকম কালো পর্দাটা দিয়ে রাখি কেন বলো তো, নাহলে আমাদের এখানে এত ঠান্ডা না, পুরো ঠান্ডায় পুরো ঘর হয়ে যায়। গাইজ কি সুন্দর রোদ উঠেছে, ওয়াও, আজকে ঘুরে মজা হবে। বাট গাইজ এই দেখো, আমি তৈরি হয়ে গেছি। যেহেতু আমার এখানে থেকে বেশি ঠান্ডা ওখানে পাহাড়ের ওপরে, যেহেতু তাই জন্য আমি আর রিস্ক নিলাম না। জ্যাকেট আর একটা রয়েছে লাল কালার, আমার কাছে বেশি জামা কাপড় নেই, আমি ওই তোমাদের আগেই বলে রাখছি। তোমরা বলবে কি রোজ দিন একই জামা কাপড় পরে থাকে, তো আমার কাছে এটা একটা রয়েছে, কালো একটা জ্যাকেট রয়েছে, কালোটা আমি বেশি পরি না, সেটা একটা লাল জ্যাকেট রয়েছে, কিন্তু লাল জ্যাকেটটা খুব ঠান্ডায় পরা যাবে না, তাই এটা পরছি। নিচে এই জিন্স পরেছি আর ওপরে এই টুপি, ঠিক আছে না গাইজ? আর গাইজ এদিকে কাঁধের ব্যাগ নেবো না, কেননা বেশি ভারী হয়ে যাবে, যে ঘুরতে যাচ্ছে এত কিছু নিয়ে লাভ নেই। তাই এই যে সামনে ছোটো ব্যাগটা নিয়েছি, আর এটাকে চেঞ্জ করবে, এটা 2 বছর হয়ে গেছে এটা ইউজ করছি। আর আজকে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো নেবো সেটা হচ্ছে আমার ক্যামেরার ব্যাটারি নেবো, কেননা অত উপরে যাচ্ছি, চার্জ না থাকলে। এটা একটা ভালো জিনিস কি বলতো, একটা ব্যাটারিতে তো চলছে, আর একটা ব্যাটারি এখানে ফুললি চার্জ। আর নেবো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পাওয়ার ব্যাঙ্ক, মোবাইল বা এই কোনো কিছুতে চার্জ শেষ হয়ে গেলে পাওয়ার ব্যাঙ্ক, এটা 100% চার্জ রয়েছে দেখো। আর সাথে এটা এখন আর সেরকম একটা কাজে লাগে না, কেননা আমার এই ক্যামেরা প্লাস মোবাইল দুটোতে খুব সুন্দর সাউন্ড যায়। তো তবুও এই মাইকটা নিয়ে নিই সাথে, কেননা যদি কোনো ইন্টারভিউ করতে লাগে, কোথাও লেগে যায়, তাই জন্য সাথে করে নিয়ে নিই এটা। আর হচ্ছে গিয়ে তোমার গাইস মোবাইল এই। আর হ্যাঁ, সাথে যাওয়ার আগে আমার এই পারফিউমটা একটু মেরে নেবো। এটা হচ্ছে তোমার গাইস জারার পারফিউম। আমার পারফিউম খুব ভালো লাগে, মানে লাইক আমি পারফিউমের পাগল দিওয়ানা, বাট অত কালেকশন করতে পারি না, কেন পারফিউমের বিশাল দাম। তবে আমার কাছে জারার 1, 2, 3 এই নিয়ে 3টে পারফিউম এখন ঘরে রয়েছে। আমার ইচ্ছা আছে গুচির একটা মেল পারফিউম আছে, আমি নামটা ভুলে গেছি, ওটা নেওয়ার। বাট কি বলতো, গুচির শোরুমে ঢুকলে না এমনভাবে সব দারোয়ানগুলো দাঁড়িয়ে থাকে, মানে ওখানকার সব একদম শুট বুট পরে দাঁড়িয়ে থাকে, ওরা সবসময় পেছনে স্যার কী লাগবে করতে থাকে টোকিওতে। তখন আমার বিরক্তি লাগে। ক্লাস স্টোরগুলোতে তুমি নিজের মতন ঢোকো, ঘুরে চলে আসো, কোনো সমস্যা নেই। গুচির স্টোরগুলোতে ঢুকতে গেলে নিজেকে কেমন একটা লাগে, ওখানে সব বিলিয়নের লোকজন ঢুকছে আর ওরকম সব লোকজন রয়েছে, আমার একটু খারাপ লাগে, তাই গুচিতে সেরকম একটা ঢোকা হয় না। তো গাইজ লাস্টে মাফলারটা পরে আমি রেডি হয়ে গেলাম, এবার দরজাটা আটকে দিই। চলো গাইজ, আর আজকে আমাদের এখানে না ময়লা ফেলার ডে, তো ময়লা আমি বেঁধে রেখেছি, দেখো এটা এখন ফেলতে হবে, যাওয়ার সময় করে ফেলে দিয়ে বেরিয়ে যাবো। ও লাইট অফ করবো। তো গাইজ চলো ময়লাটা ফেলে দিই, বাঁধা হয়নি, এবার ময়লাটাকে বাঁধবো। গাইজ এটা আমাদের ময়লা ফেলার ঘর, মানে পুরো বিল্ডিং এর মানুষজন এইটার মধ্যে ময়লা ফেলে, তারপরে এসে ময়লা গাড়ি নিয়ে চলে যায়। এই আজকে ফেলার ডেট, এখনো সকাল হয়ে গেছে, এখনো কেউ ফেলেনি, আস্তে ফেলবে, কালকে সকালে নিয়ে যাবে। তো গাইজ নোংরা ফেলে দিয়েছি, এবার আম্বার জন্য দাঁড়িয়েছি। আম্বা রেডি হয়ে আসছে, এখান থেকে তো চিল্লাতে পারবো না আম্বা আম্বা বলে। रेडी हो गया? हाँ हो गया, आजा आजा तुम। हाँ আসছে, हाँ आजा। इतना लेट अम्बा? ठीक है चल, कुछ नहीं, पहुंच जाएंगे। চলো গাইজ এই দেখো সেই আন্টিটা আর ওনার সেই রেস্টুরেন্ট। তোমাদের বলেছিলাম না যে আন্টি রেস্টুরেন্ট চালায়, আন্টি নয় ঠাকুমা উনি, ও আমাদের পাড়ায় রেস্টুরেন্ট চালায়। ওনার ছেলেপেলে ওনাকে দেখে না, সেরকম একটা দেখে না বলতে, আমার ছেলেপেলে এখানে থাকেই না, টোকিওতে থাকে। তো উনি একা একা রেস্টুরেন্ট চালায়, সারা দিন টুকটুক করে রেস্টুরেন্ট চালাবে। তোমাদের আমি একটা শর্টে দেখেছিলাম এই ওনার ভিডিও। আম্বা क्या खाया सुबह सुबह? अभी तो बस फिलहाल ओट्स ही खा के चल रहा हूँ। ओट्स, और मैंने ब्रेड और कॉफ़ी पी ली, क्योंकि पता है ना पहाड़ में इतना एनर्जीज लगता है, मुझे कॉफ़ी के बिना एनर्जी आता नहीं है पहाड़ में चढ़ने के लिए एटलीस्ट।
और हम बात ठंड कैसा लग रहा है जापान का? बहुत सारा ठंडा है भाई, ठंड पूरा पैक होके जाना पड़ रहा है, लिटरली गला भी नहीं छोड़ सकते। और ये हवा हाँ हवा के किस करके जा रहे हैं ना। हाँ তো গাইজ এটা একদম সত্যি কথা যে জাপানের ঠান্ডা মানে কিছু বলার নেই, পুরো প্যাকড হয়ে থাকতে হবে। আমি তো তাও অভ্যাস হয়ে গেছে এত বছরে, ও তো নতুন, আমার অভ্যাস হয়ে গেছে এত বছরে থাকতে থাকতে। তো গাইজ একটা ভালো জিনিস হচ্ছে এখানকার কি জানো তো, এখানে ঠোঁট ফাটে না, গা হাত পা ফাটে না সেরকম একটা, কিন্তু মাথায় হালকা খুশকি হয়, হালকা হয়, কিন্তু যেহেতু আমি তেল দিই আমার সেরকম একটা হয় না। ওর কিন্তু ও কিন্তু বড় একজন ইঞ্জিনিয়ার, খুব বড় মাপের ইঞ্জিনিয়ার, আইআইটি মুম্বাই থেকে পাস করা ছেলে। তো কিন্তু আইআইটি से पास किया है ना? आईआईटी बॉम्बे। आईआईटी बॉम्बे, सॉरी हाँ, वो मुंबई बॉम्बे। हम लोग बंगाल में बॉम्बे को क्या कहते हैं पता है? मुंबई। मुंबई। हाँ मुंबई कहते हैं। और तुम लोग कोलकाता को क्या कहते हो? कोलकाता। और बांग्ला को? बांग्ला को बंगाल। बंगाल कहते हैं। व्हाट डू यू थिंक ऑफ बंगाल? मतलब बांग्ला इज लैंग्वेज राइट? बांग्ला इज लैंग्वेज, तो बंगाली कहते हैं। बंगाली है। महाराष्ट्र में बंगालियों को कैसे मतलब पहचानते, कैसे तुम कैसे पहचानते हो? मतलब इतना ज्यादा बंगाली देखे नहीं है मैंने महाराष्ट्र में। हाँ हाँ, मोस्टली नॉर्थर्न स्टेट्स के, बिहारी, यूपी। बिहारी में हमारे बिहारी दोस्त हर जगह पर है, हमारे খাসকার में हमारे बंगाल में আমাদের বাংলায় তো বিহারি বন্ধুরা প্রচুর রয়েছে, আর আমার নিজেরও অনেক ফ্রেন্ডস রয়েছে যারা বিহারি। वैसे वो लोग बहुत फ्रेंडली होते हैं। सारे लोग जो सारे महाराष्ट्र आते हैं वो एक मतलब मुंबई में तो एटलीस्ट एक बड़ा ड्रीम पैशन के साथ आता है। हाँ। हमारे आईआईटी में हुआ करते थे बहुत सारे प्रोफेसर है जो बंगाली है। আইআইটির প্রফেসর তো গাইজ, आईआईटी प्रोफेसर বোম্বে আইআইটির অনেক প্রফেসর আছে যারা হচ্ছে বাঙালি, হবেই, লাইক ইট হ্যাজ টু বি। दे आर वेरी टैलेंटेड पीपल। দে মাস্ট বি। আমরা সত্যি খুব ভালো একটা ছেলে, সত্যি কথা বলতে। আমার প্রথম কোনো মহারাষ্ট্রিয়ান বন্ধু হলো, যে মানে আমি কোনো প্রথম মহারাষ্ট্রিয়ান কারোর সাথে পরিচয় আর অ্যাজ আ ফ্রেন্ড হি ইজ ভেরি গুড। উই হ্যাভ অ্যানাদার বেঙ্গলি ফ্রেন্ডস রাইট? या ऑफिस देयर आर 2-3 बंगाली। সো আমাদের অফিসে দেয়ার আর আরও বাঙালি রয়েছে, বাট সেরকমভাবে কথা হয় না, আমাদের টিমে ভাগ করা। উই হ্যাভ আনাদার টিম, ওরও টিম আলাদা, আমারও টিম আলাদা। তো আমার টিমে তো সবাই জাপানিজ, বিকজ আই ক্যান স্পিক জাপানিজ। আর ওদের টিমে বোধহয় টিমে ইন All ইউর of them are from IIT। আইআইটি। So there are a lot of Bengali students in IIT। ইয়া Like me, they also cook। They bring their own food in office। Bengali। I try the Bengali food and I love it। তো I literally love it। না লিটারেলি আমাদের কোনো উপায় থাকে না এখানে, নিজের রান্না নিজেকেই করতে হয়, তাই জন্য হয়তো বাঙালি যারা থাকে তারা উই কান্ট ইট লাইক স্ট্রিট ফুডস হিয়ার ইন জাপান। জাপানের স্ট্রিট ফুড একদম ভালো না, ভালো হলেও এত দাম পাগলের মতন। Japanese food, so either they'll have Hmm. pork beef, which I don't eat, or they'll have uncooked fish। ইয়া রাইট, হয় জাপানিজদের, Smells very much bad। ইয়া ইট ইজ। আর যেহেতু সমুদ্রের মাছ টাছ এখানে তো নদীর মাছ পাওয়া যায়ই না, হয়তো 99.9%ই তোমার হচ্ছে গিয়ে তোমার সব সমুদ্রের মাছ। তারপরে ওগুলো কাঁচা, ভাবো কীরকম গন্ধ হবে, মানে কাঁচা সমুদ্রের মাছের গন্ধ ওটা। দেখো গাইস ঠান্ডার মধ্যে এত সকালে কেউ নেই রাস্তায়, যদিও জাপানে কেউ থাকেই না, তো থাকবে কোথায়? এটা সত্যি কথা, মানে সরকারি হিসাবে জানো তো জাপানে গাইস তোমার যে 44% এই যে হাউস দেখছো এগুলো অ্যাবান্ডেন্ড। দেখো ট্রেনটা যাচ্ছে, এটা আমাদের স্টেশনের ট্রেন। রাস্তাটা খুব সুন্দর, হ্যাঁ সব কিছুই সুন্দর, বাট এখানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে জাপান নোংরা হয় না। নোংরা হয় না একটা কারণ জাপানিজরা নিজেরা ওরা পরিষ্কার রাখে, দ্বিতীয় কারণ হচ্ছে জাপানের লোকই থাকে না যে নোংরা করবে। একটা মানুষ দেখলাম এতক্ষণ রাস্তায়, যদি এত সকালে মানুষ দেখা আমাদের ওখানে হয়তো দেখা যাবে না। দেখো এটা হচ্ছে জাপানের অলিগলি। গাইজ আমরা এখন একটা সিগনালে দাঁড়িয়ে আছি, আর বেশি দূর নেই, ওই যে আমাদের সামনে হচ্ছে গিয়ে স্টেশন। সাইকেল রাখবো তো ট্রেন ধরবো, তারপর মাউন্ট তাকাও। তো গাইজ এটা দেখো আমাদের সাইকেল রাখার গ্যারেজ, ওপরে এখন সাইকেল রাখতে যাবো। এই গ্যারেজটা স্টেশন থেকে কাছে, আর প্লাস এটা 3টে তালা রয়েছে, নিচের তালায় রাখার জন্য সব থেকে বেশি টাকা দিতে হয়। তারপরে এই যে এটা দোতলায় রাখার জন্য হচ্ছে কি তোমার 500 টাকা কম, আবার একদম এর উপর 3 তালা রাখার জন্য আরও 500 টাকা কম। তো আমাকে এখানে দিতে হয়
1,500 টাকা, নিচে রাখতে গেলে 2,000, একদম নিচে রাখতে গেলে 2,500 টাকা মাসে। আর গাইজ এখানে সাইকেল আমি তালা দিই না, কিছু প্রয়োজন পড়ে না তালা ফেলা দেবো। আমি বাইরে সাইকেল রাখলেও সাইকেল তালা না দিয়ে চলে যায়, এখানে এতটাই সেফটি। দেখো গাইজ 9টা বেজে গেছে, এবার আমরা যাব। দেখো গাইজ এই রাস্তাটাই যখন আমি অফিসে যাই, মানে যেদিন অফিস থাকে সেদিন কত ভরা থাকে, এই সময়টা 9টা 9:30 এরকম সময় ভরাই থাকে। তা আজকে যেহেতু সানডে, তারপরে ঠান্ডা, কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা, কেন কেউ নেই, হয় সবাই বাইরে চলে গেছে নিজের গাড়ি নিয়ে, না হয় বাড়ির ভেতরে ঘুমাচ্ছে। স্টেশনে যাওয়ার আগে আমাদের একটা রাস্তা পড়ে আর সিগন্যাল পড়ে, কেউ ক্রস করবে না গাইজ এই সিগন্যালটা, যতই ফাঁকা থাকুক। রাস্তা কিন্তু ফাঁকা, রাস্তা কিন্তু পুরো ফাঁকা, কিন্তু ক্রস করবে না। দেখো, আর আমাদেরও ক্রস করা বারণ, সিগন্যাল হবে তারপর ক্রস করবো। গাইজ সিগন্যাল হয়েছে, এবার ক্রস করছে। দেখো তাই দিয়ে দেখো আমাদের স্টেশন এটা। জাপানের বেসিক স্টেশনগুলো, নর্মাল স্টেশনগুলো এরকম হয়। এ দেখো, এটা কিন্তু দোতলার ওপরে স্টেশনটা, ঠিক আছে? দেখেছো ওইদিকে দেখো স্টেশন, এইদিকেও স্টেশন, দেখো কি সুন্দর। আর একটা জিনিস দেখো, কোথাও কিন্তু ব্যানার নেই, সেই পোস্টার নেই, লোকে প্রচুর লাগিয়ে রেখেছে, কিছু দেখা যাচ্ছে না। অ্যাডের পোস্টারগুলো যেগুলো থাকে সেগুলো কিচ্ছু নেই, সব আছে ছোট ছোট পোস্টার। এই হচ্ছে স্টেশন, এই ट्रेन लाइन जापान ये है स्टेशन हमारा, ये है ट्रेन लाइन और ये हूँ मैं। মজা করছিলাম গাইস, কিছু সুন্দর রোদ উঠেছে আজকে, পুরো ঝকঝকে রোদ। ঘুরতে গিয়ে এইসব দিনে এরকম রোদ থাকলে ঘুরতে গেলে ভালো লাগে। তোমাদের জন্য পুরো দিন মান্তা কয় কী করলাম, কোথায় গেলাম, সমস্ত কিছু আমি ব্লগ করে রেখে দেবো এবং দেখাবো, সেটা কালকের ব্লগে থাকবে। তো আজকের ব্লগটাকে এই পর্যন্তই করে রাখছি। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এইটুকুই রিকোয়েস্ট করি আমি সবসময়। আর কিছু বলার নেই, চলো টাটা, বাই বাই।